পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় রাকিবের সাথে। তবে সবাই তাকে চেনে রয়্যাল নামে। কেন রয়্যাল? কারণ সে কথার সাথে কাজের একদম রাজকীয় মিল রাখে। ও হলো আমাদের সেই ভরসার জায়গা, যে রয়্যাল যা বলে তাই করে। কই লাগানো যায় আর? যাক, আজকের মতো শেষ। এখন একটা রুমমেট পাইলেই হয়েছে। একে একে কষ্ট করে করলাম, তানবির আমার লোক আইলেও না। হ্যাঁ, আর বলে পরীক্ষা, যাই দিই আর কি পরীক্ষা। পুরা ঘেমে গেলাম রে পোস্টার লাগাইতে লাগাইতে। এই হচ্ছে আমাদের তানভীর। তবে আমাদের কাছে ওর আসল নাম হলো ফাঁকিবাজ। ওকে কোনো কাজ দিতে হলে আপনাকে ক্যালেন্ডার দেখে দিনক্ষণ ঠিক করতে হবে, কারণ অলসতা আর ফাঁকি দেওয়ায় ও পিএইচডি করেছে। কিরে রয়েল, সব পোস্টার লাগানো শেষ? কাজের টাইমে তো থাকস না, এখন জিজ্ঞাস কাজ শেষ নাকি? অলস। তোরও কইলাম না কালকে আমার এক্সাম। এক্সাম না থাকলে আমি তোর সাথে যাইতামই। দেখ মনে তোর রেজাল্ট, এক্সামে কি পাস। নিউ রুমমেট লইলে ওর মতো অলস লওয়া যাবো না, ভালো দেখে বুঝা লইতে এবার। ওই রয়েল, আমি এক্সাম দিতে যাইতেছি। হ্যাঁ, যদি কোনো রুমমেট কল দেয় আগে ভাগে বাসায় আনিস না, আমি বাসায় আসার পর তারপর আনিস, ঠিক আছে? ঘরে বই জ্ঞান না দিয়া পরীক্ষার খাতে যা কিছু লেখায়, আমার কাজ নিছি এটা আমি বুঝুম, তুই যে এক্সাম দিয়ে যা। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আসসালামু আলাইকুম ভাইয়ে। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনার একটু রুমমেটের অবশ্য দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা রুমমেট লাগবে। হ্যাঁ ভাইয়ে, আমি পোস্টারটা দেখেছি, আপনার জন্য কল দিয়েছি। ও, আপনি পোস্টারটা যেই গলিতে দেখছেন না, তার 2 গলি পরে আমাদের বাসা। আপনি 2 তলায় চলে আসেন, আমি আছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা, আসেন। সালামু আলাইকুম ভাইয়ে, চলে এসেছি ভাইয়ে। এই হচ্ছে আমাদের রিজভি। তবে সবাই ওকে চেনে চিকু নামে। চিকু হলো আমাদের গ্রুপের স্ট্র্যাটেজিক মাস্টার। আপনি ওকে চালাক বলুন বা বুদ্ধিমান, ও কিন্তু সহজে কারো ফাঁদে পা দেয় না। আগে সব বুঝে নেয়, তারপর কাজ করে। ও ভাই, তো তাড়াতাড়ি আয় পড়ছেন, ভালোই তো। আহেন তাহলে বাসায় আহেন। কম নিয়ে এলাম আমি। এ কি সুন্দর বাসা! ও মা গো মা, কি সুন্দর বাসা! ভাই, আপনার বাসা তো সেই রকম সুন্দর, আমি এমন বাসা জীবনও দেখি না ভাই। ব্যাচেলার বাসা এত সুন্দর হইতে পারে? দেখে তো মনে হয় না ব্যাচেলার বাসা। আরে ভাই, আমগো বাসা সব ব্যাচেলার বাসার মতো না। আমগো বাসা অল টাইম সাজগোজ করে রাখি, দেখেন না সবকিছু কি সুন্দর সাজগোজ করে রাখছি। আর আমগো দিকে যারা থাকে সবাই সুন্দর মতো সবকিছু সাজগোজ করেই রাখে। আপনার এমনিই থাকতে হবে আমগুলো। আরে ভাইয়া, কোনো সমস্যা না ভাইয়া, আমি সব বুঝতে পারছি ভাইয়া। আমি এই রুমে থাকো মানে এই রুমেই থাকো, এমন গোছ গাছ করে রাখুন ভাইয়া, আপনারাও কল্পনা করতে পারবেন না ভাইয়া, এত সুন্দর করে রাখুন ভাইয়া। হ্যাঁ ভাই, ঠিক আছে, বুঝছি, সমস্যা নাই, থাকেন। কিন্তু আবার বেশি করা লাগবে না, আমরা যেমনি থাকি অমনি থাকেন, বুঝছেন? এক্সট্রা ভাবে কিছু করা লাগবে না। আরেকটা কথা ভাই, আপনি কি আবার নেশা পানি করেন? ভাইয়া, আপনারা কি বললেন ভাইয়া? আমার দেখলে নেশাখোর মনে হয় ভাইয়া? না ভাইয়া, এটা আমি মানতে পারলাম না ভাইয়া। ভাইয়া, তবে একটা কথা, আগে যে ব্যাচেলার বাসা ছিলাম না ভাইয়া, এত জঘন্য ভাইয়া, বলার বাইরে ভাইয়া, গন্ধে থাকা যায় না ভাইয়া। এই জন্য আমি ভাইয়া ওই বাসাটা ছেড়ে দিচ্ছি ভাইয়া। এখন থেকে আপনার লগে থাকবো ভাইয়া। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু ভাড়া টাইম টু টাইম দিতে হইব। আর এদিকে আমার 2টা ফ্রেন্ড থাকে, টোটাল আমরা 3 জন থাকি। যদি আপনি আজকে থেকে আহেন তাহলে 4 জন হইব। আপনার যখন মন চায় আহেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দিকে ঘরের কাজ সব ঠিক মতো সবাই দেওয়া হয়। যদি আপনি না করেন যে ভাই ভালো লাগতেছে না, কাজটা করতে পারব না, সুন্দর মতো গেটটা খোলা কম ভাই জান গা, বুঝেন নাই? বুঝে লেছি ভাইয়া, আপনারা আর কিচ্ছু কইতে বলো ভাইয়া, এমন সুন্দর মতন গোছ গাছ করে রাখবো ভাইয়া, আপনারা দেখা পাগল হয়ে যাবেন ভাইয়া। আমি তাহলে কালকের থেকে আইতেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে আহেন, সমস্যা নাই, সবকিছু গোছগাছ করে আহেন।
আর মনে হয় ভাই আপনার মনে হয় ভাইও ভাইও করা অবশ্যই একটু বেশি না। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আমার লগে থাকলে সব শিখে যাবেন। তাহলে যান, কালকে আসেন।